18 বছর বয়সী সালমান রহমান বয়সে তরুণ হলেও তার আচরণ শিশুর মতো। মায়ের হাত ধরে আসছেন বিশেষ শিশুদের স্কুলে। প্রতিবন্ধকতা থাকলেও ছেলেকে নিয়ে ভালো কিছু করার স্বপ্ন দেখছেন মা। এখন আমার বাচ্চাটা অসুস্থ, আমাদের অনেক কিছুই ফেস করতে হয়। আমরা সব জায়গায় যেতে পারি না, সব ফাংশনে আমরা যাই না। ও কিছুটা লেখাপড়া শিখছে, কিছু অক্ষর জ্ঞান ওর এখন হয়েছে। আমরা চিন্তা করছি যে ভবিষ্যতে ওকে কম্পিউটারাইজ কিছু প্রশিক্ষণ দেওয়ার জন্য, যাতে ওইটা নিয়ে ও কিছু করতে পারে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সারা দেশে 23,61,000 প্রতিবন্ধীর মধ্যে খুলনা বিভাগে রয়েছে 3,08,185 জন। এর মধ্যে সর্বোচ্চ খুলনা জেলায় 48,145 জন প্রতিবন্ধী আছেন, যার সংখ্যা ও শতকরা হিসেবে দেশের সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত জনশুমারি ও গৃহগণনা 2022-এর তথ্য অনুযায়ী খুলনা জেলার প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা 48,145। পার্সেন্টেজ আকারে আমরা যদি বলি, এটা 1.84%। সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণাক্ততা, সুপেয় পানির অভাব ও গর্ভবতীদের সুষম খাদ্যের অভাবে সন্তান প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা বেশি থাকে। মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব নিরসনে প্রকল্প প্রণয়ন ও আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন তারা। আমাদের এখানে কিন্তু বিভিন্ন সময়ে সাইক্লোন, টর্নেডো এগুলো এসে থাকে, ফলে অনেক সময় দেখা যায় যে আমরা সুষম খাদ্য আমাদের এই এলাকার মানুষ গ্রহণ করতে পারে না। ঠিকমতো বেড়ে ওঠার ক্ষেত্রে সেটা অন্তরায় করতে পারে। গবেষণা থাকলে আসলে আমাদের জন্য আরো বেটার হবে, আমরা সেইভাবে এগোতে পারবো, আমরা সেইভাবে কাজ করতে পারবো। প্রতিবন্ধীদের সহায়তায় সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে দাবি সমাজসেবা অধিদপ্তরের। তাদের ভাতা, শিক্ষা উপবৃত্তি বা যে আবাসনগুলোতে তারা থাকে সেখানে জনবল, তাদের স্কুলিংয়ের ব্যবস্থা, সেখানে তাদের হাতের কাজ শেখানো হয়। ওরা চমৎকার হাতের কাজ করে, সেলাই হোক বা পেইন্টিং হোক, অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তারা যেগুলো করে, পারফরমেন্স খুব সুন্দর। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে খুলনায় প্রতিবন্ধীর সংখ্যা মোট জনসংখ্যার 1.84%। নানা চ্যালেঞ্জ আর সামাজিক প্রতিবন্ধকতার মধ্যেই বেড়ে উঠছে এসব শিশুরা। আপনার আমার একটু সহযোগিতা পেলেই এরাই হয়ে উঠতে পারে দেশের মানব সম্পদ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।